তো গাইজ আমি এখন এসেছি নাল তুলতে যাচ্ছি কাদা পেরিয়ে। চারিদিকে শুধু জল আর জল, থই থই করছে। তো এই সব জায়গায় যেতে হবে অনেক সাবধানে। এইমাত্র ওখানে একটা সাপ দেখলাম, যদিও ওটা দাঁড়ার সাপ ছিল। তো এর মানে এই না যে এখানে অন্য কোনো সাপ নেই। তো এখানে জল বৃষ্টির জন্য এখানে গাছ কেটে রেখেছে এক গাদা, গোড়া উল্টে গেছিল হয়তো। তো বেশিরভাগ এইসব জায়গায় সাপের জন্য উপযুক্ত। তো এইখানটায় বেগুন চাষ করেছিল, কিন্তু জলের কারণে গাছের গ্রোথ এখন বিশাল স্লো হয়ে গেছে। সব মরে গেছে, মরে যাচ্ছে, কোনোটা বেঁচে আছে। আর আমি এখন যাচ্ছি সামনে এদের এইখানটায় নাল তুলতে। যদিও সামনে আমার একটা বন্ধু মাছ ধরছে জাল দিয়ে, আর তো দেখা যাক ও কি কি মাছ পায় আর আমি কটা নাল তুলি। তো এই জায়গাটা ভীষণই খারাপ, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি, কিন্তু আমি পড়বো না। আর এইখানটায় চাষ করেছে সুবরি আছে, দেখতেই পারো। একবার ঘুরিয়ে চারিপাশটা দেখিয়ে দিই। যদিও তো বিলে এসে যারা আসে না, তো তারা এইটুকু তাদের জানা উচিত। এই ভিডিওর মাধ্যমে আমি শুধু এইটুকুই তাদের জানাতে চাই, এটাই যে জলওয়ালা মাঠ, ঠিক যেমন এই মাঠটা পার করে আসলাম, এখানে সুবরি গাছ আছে, ঠিক আছে, এইখানে সুবরি গাছ চাষ করেছে, ঠিক আছে। এই সব জমিতে যেখানে সেখানে পা রাখা যায়, কিন্তু এই যে এইটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে, এটা একটা পাট গাছ। তো ওইটা কাটা হয়েছে উপর থেকে। তো বাই চান্স এটা, আর এখানে দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট গাছ আছে। তো এর মাঝখান দিয়ে যে যদি কেউ চায় যে এর মাঝখান থেকে এইভাবে পা ফেলে চলে যাবে, তো ভাববে তার পা কাটবেই। কারণ এই যে কাটাটা, এখানে অনেক ধরনের সাইজ আছে। এই যার একটা কাটা, পাট কাটা, ঠিক এরকম জিনিস পুরো পায়ের ভেতরে ঢুকে যাবে। আর এই যে মাঠটা, এই টোটাল মাঠটা এরকম কাটায় ভর্তি। তো খুব সাবধানে যেতে হবে। আর আমি এখন যাচ্ছি ওই জন্য আল দিয়ে, এই আলের উপর দিয়ে। হ্যাঁ, চাইলে এই সুবরি গাছের এখান দিয়েও যেতে পারি, এটা অনেক সেফ রাস্তা হবে, কারণ কিছুই এখানে পায়ে ফুটবে না। আমি মাঠে এসেছি একটা ছাতা নিয়ে, যদিও আমার আসা উচিত ছিল একটা গামছা নিয়ে, তবু আসলাম ছাতা নিয়ে। গামছা ইজ বেস্ট। আর চারিদিকটাই শুধু জল থই থই করছে। তো আমি এখন নামতে চলে এসেছি অনেকটাই জলে, দেখতেই পাচ্ছ এখন পুরো একদম আমার হাঁটু সমান এখন জল চলে এসেছে। আর আমি বলে দিই, তো আমার হাইট এখন 5 ফুট 9, তো সেই হিসাবে জলের গভীরতাটা বলছি। তো এই জমিটায় আগে ধান চাষ হয়েছিল, যার কারণে সেই ধানের গোড়ার থেকে আবার নতুন ধানের শীষ উঠেছে। তো যদি কেউ বলে যে হ্যাঁ এর থেকেও ধান হবে, তো না, ধান হবে ঠিকই, কিন্তু এর থেকে চিটের পরিমাণটা খুব বেশি হবে আর ধানের পরিমাণটা অনেক কম হবে। দুর্ভাগ্যবশত এখন কারো একজন পটল ক্ষেত ছিল এটা, সেই পটল ক্ষেত চিটতে আমার এখন যেতে হচ্ছে ওপাশে। আর এইখানটায় রাখা হচ্ছে ফোন, আর ওইখানটায় দুইজন মৎস্য শিকার করছে। একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম ইব্রাহিমের ভাই। তো আমি এখন ফোনটা রেখে দেবো এখানে, ফোনটা রেখে তারপরে আমি যাব নাল তুলতে। আর এটা একটা নাল গাছ। হো, তো আমি নাল তুলতে গেছিলাম, তো নাল তুলে ব্যাস এতগুলোই নাল পেলাম। আর জাল থেকে কিছু মাছও পেয়েছি। সেই মাছগুলো হলো এইগুলো, 2টো চ্যাং আর একটা মৃগেলের বাচ্চা, একটা না 2-3টে মৃগেলের বাচ্চা, আর
পুঁটি মাছ ছিল।